শশা চাষ করতে চান আধুনিক পদ্ধতিতে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি জেনে যাবেন কোন মাটিতে কোন জাতের কিভাবে আপনি শশা চাষ করবেন। তাই আপনি যদি আধুনিক পদ্ধতিতে শশা চাষ করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা ফসলের চাষাবাদের ক্ষেত্রে মাটি নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুলে যাই যে কোন মাটিতে কোন ফসলটা ভালো হয়, অথচ আমরা সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে মাটি। কারণ হচ্ছে আপনার যে মাটিতে যে ফসল হবে না সেই মাটিতে যদি আপনি ওই ফসলটা করতে যান তাহলে আপনি লস করবেন। তাই শশা চাষের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো, একদম পারফেক্ট হাইব্রিড শশা চাষের জন্য দোআঁশ মাটিটা উপযোগী। দোআঁশ মাটিতে আপনার হাইব্রিড শশা সবসময় ভালো হবে। অর্থাৎ আপনি খুব সহজে বুঝে যাবেন যে কোন মাটিটা দোআঁশ মাটি, যে মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ খুব সহজে পানি নিষ্কাশন করা যায় এবং পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পরে ধরে রাখে, এরকম মাটি আপনাকে নির্বাচন করবেন। সময়, শশা সাধারণত সারা বছর চাষ করা যায় যদি হাইব্রিড হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে তীব্র শীতের সময় যেন আপনার শশাটা না চাষ করেন, কারণ তীব্র শীতের সময় শশার ফলাফলটা খুবই খারাপ আসে। এরপরে দ্বিতীয় পয়েন্টটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনার শশা চাষের ক্ষেত্রে ফ্লাওয়ারিং স্টেজটা যেন কোনোভাবেই জুন মাসের 21 তারিখে 7 দিন আগে অথবা 7 দিন পরে যেন না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরুষ ফুল বেশি পাবো এবং স্ত্রী ফুলের সংখ্যা কম পাবো, অর্থাৎ আমাদের ফলনটা কমে যাবে। এই জন্য আমাদেরকে টাইমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। জাত সিলেকশন, যে কোনো ফসল বা যে কোনো ফার্মিংয়ের ক্ষেত্রে আপনি ফসল নির্বাচন করার পরেই আপনাকে সিলেকশন করতে হবে সঠিক জাত। জাত যদি ভালো হয় আপনার ফসলটা ভালো হবে, অর্থাৎ আপনার সঠিক জাতের উপরে ডিপেন্ড করবে আপনার টোটাল প্রজেক্টের ভালো ফলাফল। তার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সামরিন, সাবিরা, ময়নামতি, ফরচুন ওয়ান, গ্রিনবার্ড, এই জাতগুলো কিন্তু পপুলার ভ্যারাইটি এবং এই জাতগুলো কিন্তু আমরা শশা চাষের ক্ষেত্রে আমরা সিলেকশন করতে পারি। জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে সাধারণত যে কোনো মাটিতেই আপনার 5 থেকে 6টার কমে কিন্তু চাষ দিয়ে আপনি জমি প্রস্তুত করতে পারবেন না। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ওই জমিতে অন্য কোনো ফসল করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মাটির অম্লত্ব এবং খারত্ব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোনো ধরনের নিউট্রিয়েন্টই কাজ করবে না, কারণ দেখা যাবে যে নিউট্রিয়েন্ট দিচ্ছেন সেটা গাছে নিতে পারতেছে না। তাই মাটির পিএইচ মানটাকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন, আপনাকে চুন ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি 1 চাষ দিয়ে প্রতি শতাংশ 3 কেজি হারে কিন্তু চুন ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডলচুন যেটা আমরা জমিতে ব্যবহার করি। এরপরে কিন্তু আপনার 12 দিন পরে আপনি কিন্তু ফাইনাল চাষ দিয়ে আপনি অন্যান্য রাসায়নিক ফার্টিলাইজারগুলো ইউজ করবেন। আমরা রাসায়নিক ফার্টিলাইজারের পরিমাণটা কীভাবে আমাদের স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি, এই অনুযায়ী আপনি প্রতি 33% কিন্তু আপনি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শশা চাষের ক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্টটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে আপনি অবশ্যই 33% জমিতে 300 কেজি পর্যন্ত আপনি এই ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন এবং এইটা টোটাল সারগুলোই আপনি লাস্ট চাষে দিয়ে দেবেন এবং তারপরে আপনাকে ফাইনালি বেড তৈরি করে নিতে হবে। আধুনিক ফার্মিংয়ের জন্য আপনাকে বেড করতে হলে অবশ্যই আপনাকে 3 ফিট চওড়া বেড করতে হবে, 2 ফিট ড্রেন করতে হবে এবং 3 ফিট বেডে আপনার মালচিং পেপার ব্যবহার করতে হবে, কারণ হাইব্রিড শশা চাষের ক্ষেত্রে মালচিং ছাড়া আপনি কখনোই ভালো প্রজেক্ট পাবেন না। এই ক্ষেত্রে আমরা 3 ফিট বেড চওড়া এবং 2 ফিট ড্রেন করে আমরা 2টা করে লাইন দেব শশা চাষের ক্ষেত্রে। এবং গাছ থেকে গাছের দূরত্ব, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে 14 থেকে 15 ইঞ্চি এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 27 ইঞ্চি। মাসা, হাইব্রিড শশার ক্ষেত্রে আমরা যে আধুনিক পদ্ধতিতে যে মাসাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এ প্যাটার্নের মাসা। এ প্যাটার্নের মাসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর যে টপ হাইট যেটা এটা হবে 5 থেকে 6 ফুট এবং এর মধ্যে 2 পাশ থেকে আমাদের 2 সারি গাছ উঠে যাবে এবং গাছ নিচ থেকে ফল দিতে দিতে উপরে যাবে এবং উপরে যখন যা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ফলন হওয়া শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা জাস্ট বাতাগুলো ইউজ করবো এবং বাতার উপরে জাস্ট আমরা যদি 5 থেকে 6 ইঞ্চি ফাঁসের যে নেটগুলো পাওয়া যায়, রেডিমেড নেট, এগুলো ব্যবহার করতে পারি। পোকার আক্রমণ, শশা উৎপাদনের ক্ষেত্রে বা শশা ফার্মিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বোরিং টাইম, মানে আমাদেরকে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয় এই পোকা কন্ট্রোলের ক্ষেত্রে। আমরা সবচেয়ে বেশি যে পোকাটা দেখি সাদামাছি অর্থাৎ হোয়াইট ফ্লাই, এরপরে সব ধরনের
শোষক যে পোকাগুলো হয়, যারা পাতার রস চুষে খায়, এরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এরপরে আমরা যদি বলি রেড পাম্পকিন বিটল, এটাও আমাদের শশার ক্ষেত্রে একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারপরে আমরা যদি দেখি যে লেদা পোকা, অর্থাৎ সবুজ লেদা এবং ব্রাউন কালারের লেদা পোকাটা কিন্তু শশাতে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। আমরা দমন পদ্ধতি যদি চিন্তা করি, তাহলে হোয়াইট ফ্লাইয়ের জন্য আমরা অবশ্যই মভেন্টো এনার্জি ব্যবহার করব প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। এরপরে রেড পাম্পকিন বিটল পোকার জন্য আমরা ব্যবহার করব সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। এরপরে আমরা যদি দেখি যে লেদা পোকাটা অ্যাটাক করছে, অর্থাৎ সবুজ লেদা পোকা এবং ব্রাউন লেদা পোকা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, প্রোক্লেম, তারপরে ওয়ান্ডার, সাসপেন, এই ওষুধগুলো আমরা প্রতি 16 লিটার পানিতে আমরা একটা করে প্যাকেট যদি দিয়ে স্প্রে করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দমন করতে পারি। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই প্রত্যেকটা ডোজই কিন্তু 5 দিনের বেশি যায় না, অর্থাৎ 5 দিন পর পর আপনাকে স্প্রেগুলো করতে হবে। রোগ সাধারণত শশার ক্ষেত্রে যেটা আমরা খেয়াল করি যে পাউডারি মিলডু, তারপরে হচ্ছে ডাউনি মিলডু, পাতা পোড়া রোগ এবং ইয়েলো মোজাইক ভাইরাস, এই কয়েকটা রোগই শশার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি। আমরা যদি ইয়েলো মোজাইক ভাইরাসটাকে কন্ট্রোল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি মালচিং ফিল্ম ব্যবহার করি, অনেকটা কম হবে আমাদের শশাতে এই রোগের আক্রমণ। এবং তারপরে আমরা কিন্তু হোয়াইট ফ্লাই কন্ট্রোল করতে পারলেই কিন্তু এই রোগটাকে আমরা দমন করতে পারবো। আর হোয়াইট ফ্লাই কন্ট্রোলের জন্য আমরা প্রথমে বলেছি মভেন্টো এনার্জি আমরা কিন্তু ব্যবহার করতে পারি, অথবা সোলোবন নামে ওষুধ পাওয়া যায়। টোটালি এই ওষুধগুলো বায়ার কোম্পানি মার্কেট করে, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের ইয়েলো মোজাইক ভাইরাসটাকে আমরা দমন করতে পারি। এরপরে আমরা যদি বলি ডাউনি মিলডু এবং পাউডারি মিলডু, এটা কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক যেগুলো আছে, আমরা দেখা যায় যে ইউনিসাপ, এন্ট্রাকল, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে, আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে আমরা কিন্তু ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো। ফাইনালি আমরা যে রোগটা দেখি যে খুবই ডিস্টার্ব করে, সেটা হচ্ছে যে পাতা পোড়া রোগ। শশা গাছে হঠাৎ করে দেখা যায় যে গোড়ার দিকে পাতাটা ফোটা ফোটা হয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং এরপরে আস্তে আস্তে পুরো গাছ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সবচেয়ে কার্যকরী যে ওষুধটা আমরা চ্যাম্পিয়ন ব্যবহার করতে পারি, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধটা, এটা দিলে 100% কাজ হয় এবং এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করে কিন্তু আমরা এই রোগ থেকে আমাদের শশার ক্ষেত্রকে আমরা দমন করতে পারি এবং রক্ষা করতে পারি আমাদের এই ফার্মিংয়ের ক্ষতির হাত থেকে। ফলন, আমরা হাইব্রিড শশা যদি আধুনিক ফার্মিংয়ের মাধ্যমে চাষাবাদ করি, তাহলে 1 বিঘা জমিতে আমরা সাধারণত 8 থেকে 10 টন পর্যন্ত ফলন পেতে পারি মাত্র 1.5 থেকে 2 মাসে। আপনি নর্মাল যদি আমরা বাজার প্রাইস ধরি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি 20 টাকা কেজি যদি শশার মূল্য ধরি বাজার দর, তাহলে আমাদের যদি 10 টন আমরা ফলন পাই, সেই ক্ষেত্রে আমরা দেখছি 2 লক্ষ টাকা আমরা সেল করতে পারি মাত্র 2 থেকে আড়াই মাসের মধ্যে। সো আমরা যদি আধুনিক ফার্মিংয়ের সাথে থাকি, তাহলে কিন্তু আমরা এই প্রফিটগুলোকে কিন্তু গুনতে পারবো। অবশ্যই খেয়াল রাখবেন, স্মার্ট কৃষির সাথে থাকবেন এবং আধুনিক কৃষির সাথে থাকবেন। কোনোটা বাদ দিয়ে কোনোটা করা সম্ভব না। তাই আপনি সঠিক বিচক্ষণতার মাধ্যমে কিন্তু আপনার ফার্মিংটা হতে পারে সফল। তাই আধুনিক কৃষির সাথে থাকুন, এগ্রোয়ানের সাথে থাকুন, স্মার্ট কৃষির সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।